আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, আবু দাউদ শরীফের হাদিস আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারকুদু মিন লাইলিন ওয়ালা নাহার ফায়াস্তাইকিযু ইল্লা আইয়াতাওয়াসসাকা ক্বাবলা আইয়াতাওয়াদ্দা। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন নবীজি রাতেও ঘুমাইতেন, দিনেও ঘুমাইতেন। ঘুম থেকে নবীজি যখনই জাগ্রত হইতেন ওযু করার পূর্বে তিনি মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। ওযু করার পূর্বে কি করতেন? মিসওয়াক করতেন। ভাই, মিসওয়াকের ফজিলত যদি আপনারা জানেন তাহলে জীবনে কখনো মিসওয়াক ছাড়তেন না। মিসওয়াক এতটাই দামি জিনিস, এতটাই দামি জিনিস। গবেষণায় দেখা গেছে যে অন্যান্য মাজম দিয়ে আমরা দাঁত ব্রাশ করি কিনা, এটা দাঁতের মধ্যে কাজ করতে 20-15 মিনিট সময় লেগে যায়, কিন্তু মিসওয়াক দিয়ে আপনি যখন দাঁত পরিষ্কার করা শুরু করবেন সাথে সাথে এটা দাঁতের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওযুর পূর্বে সর্বপ্রথম সুন্নাহ কি বলেন তো? মিসওয়াক করা। কি করা ভাই? মিসওয়াক করা। হযরত আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি রদ্দুল মুহতাজ যিনি লিখেছেন, এই কিতাবের মধ্যে তিনি মিসওয়াকের 70টার উপরে, 70টারও বেশি তিনি ফাওয়ায়েদ অর্থাৎ উপকারিতা বর্ণনা করেছেন। কয়টা? মিসওয়াকের 70টার উপরে ফায়দা বর্ণনা করেছেন। তার মধ্যে এক নাম্বার এটাই, আইয়ুযাক্কিরুশ শাহাদাতা ইনদাল মাউত। আপনি যদি মিসওয়াক করেন ওযুর পূর্বে অথবা নামাজের পূর্বে, অথবা এই মিসওয়াককে যদি নিজের জীবনের সাথে মিলায় নিতে পারেন, মৃত্যুর আগে আপনার কালিমা নসিব হবেই হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে কি হবে বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, মৃত্যুর আগে কি হবে? কালিমা নসিব হবে। মৃত্যুর আগে কালিমা নসিব হলে সরাসরি কি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি জান্নাতি। এজন্য ভাই মিসওয়াক করেন। কি করবেন? মিসওয়াক করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। এই মিসওয়াক আমাদের মুখ যেমন পরিষ্কার করে, তেমনি ভাবে এই মিসওয়াক আল্লাহর সন্তুষ্টি অর্জন করায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করায়। কথা বুঝতেছেন? যে ব্যক্তি সারা জীবন মিসওয়াক করলো সে তো আল্লাহর সন্তুষ্টির মধ্যেই আছে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির মধ্যে সারা জীবন আছে, তার মৃত্যুটা কি কালিমা ছাড়া হবে? আওয়াজ দিয়ে বলেন, তার মৃত্যু কি কালিমা ছাড়া হবে? না। আল্লাহর কৃপায় সে কালিমা সহই কি করবে? মৃত্যুবরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ আমল ছিল এই মিসওয়াক। কথা বুঝতে পেরেছেন? জীবনের সর্বশেষ আমল কি ছিল ভাই? এই মিসওয়াক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলছেন, এটাও বুখারী শরীফের মধ্যে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, ওই মুহূর্তে আব্দুর রহমান একটা তাজা মিসওয়াক নিয়ে রাসূলের রুমে প্রবেশ করেছেন। রাসূলের রুমে প্রবেশ করার পরে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাতে যখন মিসওয়াক দেখছেন, বা আবাদাহু রাসূলুল্লাহ বাসারাহু, নবীজি আগ্রহ প্রকাশ করেছেন মিসওয়াকটা যেন তার হাতে কি করা হয়? দেওয়া হয়। আমাকে মিসওয়াকটা দাও, আমি মিসওয়াক করব। নবীজি আগ্রহ প্রকাশ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টা বুঝছেন। বোঝার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআখাযতুস সিওয়াক, আমি এই মিসওয়াকটা তার হাত থেকে নিলাম। হাত থেকে নেওয়ার পরে আমি দাঁত দিয়ে কামড়িয়ে, কি করে বলেন? দাঁত দিয়ে কামড়িয়ে এটা নরম করে দিলাম, কেননা রাসূল অসুস্থ, কি করতে পারবেন না, এটা কামড়িয়ে নরম করতে পারবেন না। এটাকে পরিষ্কার করে দাফাতুহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আমি এই মিসওয়াক কি করেছি? দিয়েছি। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তান্না, এটা দিয়ে মিসওয়াক করেছেন। কি করেছেন বলেন? আওয়াজ দিয়ে মিসওয়াক করেছেন। হযরত আয়েশা কি বলেন জানেন? ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তান্না ইস্তিনানান আতু আহসানা মিনহু। এর আগে আমি নবীজিকে এত সুন্দর করে মিসওয়াক করতে আর জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ মুহূর্তে যে সুন্দর করে মিসওয়াক করেছেন, এটা আগে কখনো দেখি নাই। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা আদা আন ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মিসওয়াক শেষ করলেন। মিসওয়াক শেষ করে ওয়াফাআলাহু, নবীজি তোনার এই দুই হাত উঠায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা। তিনবার নবীজি এই কথাটা উচ্চারণ করেছেন। এটার অর্থ হচ্ছে, আমি আমার মহান রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আমি আমার মহান রবের কাছে চলে যাচ্ছি, আমি আমার মহান রবের কাছে চলে যাচ্ছি। এই কথা বলে ফাকাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে সর্বশেষ যে আমলটা ছিল, যে আমলটা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, সেই আমলটার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? মিসওয়াক। এটা নবীজি সর্বশেষ আমল ছিল।
মিসওয়াকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই গুরুত্ব দিয়েছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। বুখারী হাদিসে আসছে ইনদা কুল্লি সালাহ, প্রত্যেকটা নামাজের সময় আমি যদি আমার উম্মতের উপর এই বিষয়টাকে কঠিন মনে না করতাম মিসওয়াক করাকে, তাহলে প্রত্যেকটা নামাজের সময় আমি তাদের উপর এই মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। ভাই আপনি হাদিসের মধ্যে আসছে ইনদা কুল্লি উযু, প্রত্যেকটা ওযুর সময় আমি কি করতাম, তাকে মিসওয়াক তার জন্য কি করতাম ভাই, আবশ্যক করে দিতাম। অথচ এই মিসওয়াক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে একদিনও এই মিসওয়াক ছাড়েন না, আর আমরা 30-40 বছরের জীবনে একবারও মিসওয়াক আমার মুখে লাগাই নাই। কথা বুঝতে পেরেছেন ভাই? কারা কারা আজকে নিয়ত করতে পারি, কারা কারা নিয়ত করতে পারি যে আজ থেকে আমরা মিসওয়াক কিনবো এবং এই মিসওয়াক আমরা করব? হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনি দেখেছেন, তারা মিসওয়াক করার জন্য হাত তুলেছে, মিসওয়াক কিনবে, আমল করবে, আপনি তাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন।